আসসালামু আলাইকুম। বুশরা সিম্পল কিচেনে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি। এটা অনেক অঞ্চলে অনেকভাবে চিনে থাকে, তবে আমরা মিল্লি বা মিলেনি বা মেন্দা বলে থাকি। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। এজন্য প্রথমে লাগবে আমাদের গরুর মাংস। এরপর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, বেশ কয়েকটি কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো। এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, এলাচ, দারুচিনি, 2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এরপর লাগবে আমাদের বাটা মশলা। বাটা মশলার মাঝে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর লাগবে আমাদের 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপর আছে গোলমরিচ আর 2টা বড় এলাচ নিয়েছি। আর এখানে 2টা বস নিয়েছি। বসটাকে আমি ভালোভাবে ধুয়ে থেতো করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ রান্নার রেগুলার তেল। এরপর গরম মশলাগুলো দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপর একে একে দিয়ে দিব সেই বাটা মশলাগুলো। এই রান্নায় কাঁচামরিচগুলো হালকা একটু ভেজে বেটে ব্যবহার করলে রান্নার স্বাদ আরো বেড়ে যায়। মশলাগুলো যেন পাতিলের গায়ে লেগে না যায়, সেজন্য একটু পানি দিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে এলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশি এড করবেন, কারণ সামনে আরো উপকরণ দেওয়া বাকি আছে। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন বা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। ওদিকে রান্নাটা হতে থাক, চলুন আমরা মিল্লি রান্নার জন্য যে মেন উপকরণ লাগবে সেটা রেডি করি। এখানে নিয়েছি 2 কাপ চাউলের গুঁড়া। আমি এখানে আতপ চাউলের গুঁড়াটাকে চুলায় একটু ভেজে ব্যবহার করেছি। এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এমন ভাবে গুলাতে হবে, বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। আর লাগবে আমাদের মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটাকে আমি ভালোভাবে ভেজে গুঁড়ো করে ব্যবহার করেছি। এটাও 1 কাপ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এটাও বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ রাঁধুনি সস,
1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা জিরা। এগুলো সব হালকা আঁচে ভেজে গুঁড়ো করে সাইডে রেখে দিব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে ভালোভাবে খেয়াল করবেন আমি চাউলের গুঁড়োটা কিভাবে দিতেছি। আমার রান্না প্রায় শেষের দিকে, ওদিকে যে কয়েক প্রকার জিরা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। এরপর দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা। এরপর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এগুলাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানিয়ে যাবেন রান্নাটা কেমন হয়েছে। এমন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।